প্লানচেট হলো একটি ত্রিভুজাকার বা হৃদয় আকৃতির বোর্ড, যা একটি উইজা বোর্ডের সঙ্গে যুক্ত থাকে। প্লানচেট সাধারণত কথিত আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। বিশ্বাস করা হয় যে প্লানচেট চলাচল করে আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। প্লানচেট এবং উইজা বোর্ডের ব্যবহার সম্পর্কে দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ কেউ প্লানচেট ব্যবহার করে আধ্যাত্মিক অভিজ্ঞতা পেয়েছেন বলে দাবি করেছেন, আবার কেউ কেউ এটিকে পুরোপুরি অমূলক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া বলে মনে করেছেন। বিজ্ঞানের দৃষ্টিতে প্লানচেট কোনোভাবেই অতিপ্রাকৃত যোগাযোগের মাধ্যম হিসাবে গ্রহণযোগ্য নয়, বরং প্রাকৃতিক ও মানসিক প্রভাবের ফল। অতিপ্রাকৃত বলতে মৃত মানুষের আত্মা, ভূত বা প্রেতাত্মা, দেবতা বা ঈশ্বরের অলৌকিক ক্ষমতা প্রভৃতিকে বোঝায়। এখন দেখা যাক প্লানচেটকে বিজ্ঞানের দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করা হয়। প্রথমত, প্লানচেট চলার অন্যতম কারণ হল ইডিওমোটর এফেক্ট। এটি এক প্রকার মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যেখানে মানুষ অনিচ্ছাকৃতভাবে নিজের পেশির মাধ্যমে ছোট ছোট নড়াচড়া করে। অর্থাৎ প্লানচেটের নড়াচড়া আসলে আত্মার জন্য নয়, বরং যে বা যারা বোর্ডের উপর হাত রাখে তাদের অবচেতন মস্তিষ্কের মাধ্যমে ঘটে। দ্বিতীয়ত, এটি প্রত্যাশার প্রভাব। প্লানচেট ব্যবহারকারী ব্যক্তিরা পূর্ব ধারণা নিয়ে থাকেন যে তারা আত্মার সঙ্গে যোগাযোগ করছেন। এ ধরনের প্রত্যাশা বা বিশ্বাস তাদের মনে এমন এক প্রভাব তৈরি করে যা অজান্তেই প্লানচেটের নড়াচড়াকে প্রভাবিত করে। তৃতীয়ত, এটি প্ল্যাসিবো এফেক্ট। অনেক সময় মানুষ প্লানচেটের মাধ্যমে অতিপ্রাকৃত কিছু ঘটছে বলে অনুভব করেন, কারণ তারা আগে থেকেই এই ধারণা নিয়ে থাকেন যে এটি আত্মার সঙ্গে যোগাযোগকারী একটি মাধ্যম। প্রকৃতপক্ষে এটি তাদের বিশ্বাসের কারণে ঘটছে, এর পেছনে কোনো অতিপ্রাকৃত কারণ নেই। চতুর্থত, প্লানচেটের মাধ্যমে পাওয়া ফলাফল সাধারণত ধারাবাহিক নয় এবং বিভিন্ন পরিবেশে আলাদা ফলাফল পাওয়া যায়। ফলে বিজ্ঞানীদের জন্য এর ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, কারণ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় সুনির্দিষ্টতা ও পুনরাবৃত্তির গুরুত্ব আছে। পঞ্চমত, বৈজ্ঞানিক প্রমাণের অভাব। এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করতে পারেনি যে প্লানচেটের মাধ্যমে সত্যিকারে আত্মার সঙ্গে যোগাযোগ সম্ভব। যখন নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষাগুলি করা হয় তখন দেখা যায় যে প্লানচেটের চলাচল স্বাভাবিক মনস্তাত্ত্বিক বা শারীরিক প্রক্রিয়ার ফল।